ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩ দিন প্রার্থীদের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেয় বিএনপি। সামাজিক মাধ্যমসহ ভোটের প্রচার প্রচারণায় প্রার্থীরা কিভাবে কাজ করবেন সেসব বিষয় প্রশিক্ষণে তুলে ধরেন দায়িত্বপ্রাপ্তরা। শনিবার কার্যক্রমের শেষ দিনে ৭২ জন প্রার্থীর সঙ্গে আলোচনা করে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দ্রুতই শেষ হবে চূড়ান্ত প্রার্থী তালিকার কাজ। স্বাভাবিকভাবে নির্বাচনের প্রচারণা কর্মকাণ্ডে তো কিছু গাইডেন্স তো দলের পক্ষ থেকে থাকে, ওই গাইডেন্সগুলো দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণা কর্মকাণ্ড কিভাবে চলবে এবং প্রার্থীদের একটা গাইডলাইন তো দলের পক্ষ থেকে, দলের নীতিমালা আছে। দলের আগামী দিনের তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, এগুলো জনগণের সামনে তুলে ধরার বিষয় আছে। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে সংস্কারের ৩১ দফার বিষয়ে, এটা জনগণের কাছে তুলে ধরার বিষয় আছে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঘোষিত প্রার্থী তালিকায় এখনো পর্যন্ত চূড়ান্ত। এই পর্যন্ত আমরা যেটা জানি, যেটা ঘোষণা করা হয়েছে সেটা চূড়ান্তই ঘোষণা করা হয়েছে। এরপরে কি সিদ্ধান্ত হবে না হবে সেটা আমার জানা নেই, বলতে পারবো না। কিন্তু এই পর্যন্ত সিদ্ধান্ত সেটা হচ্ছে, এটা ঘোষণা করা যতটুকু হয়েছে এটা চূড়ান্তই করা হয়েছে। ১৫-১৬ বছর পর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে সেটাও এখনও নিশ্চিত হয়নি। আমরা আশা করছি যে সামনের নির্বাচন সেগুলো নিশ্চিত হবে এবং অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। তো সেইটা রক্ষা করার দায়িত্ব সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম এবং গণতান্ত্রিক সংগ্রামে যারা যুক্ত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন হবে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা। দেশবাসীর একটা আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, যারা আসবে তারা আমাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে। সুতরাং এই লক্ষ লক্ষ জনতার এই সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। আমরা সবাই, আমাদের সামনে একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ। ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।